হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের আজকে আমি তোমাদের চ্যাপ্টার নাম্বার 4 স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি সেই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট করাবো। নিজে করি 4-এর পেজ নাম্বার দেখবে 43 পেজে তোমাদের নিজে করি 4 প্রথমে রয়েছে, তারপরে হচ্ছে কোষে দেখি। ঠিক আছে, তো নিজে করি 4টা করিয়ে নিই, তারপরে তোমাদের কোষে দেখি অঙ্কগুলো পরের ভিডিওতে করিয়ে দেবো। এখানে দেখো, আমাদের প্রথমত স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা যেহেতু শুরু হচ্ছে, এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, তো ধরো একটা দেওয়াল আছে, সেই দেওয়ালের মধ্যে ধরো আমি ধরছি যে এটা একটা দেওয়াল। ঠিক আছে, এই দেওয়ালের মধ্যে ধরো এখানে একটা বিন্দু আছে এখন, বা এখানে একটা ধরো মশা বসে আছে। কি বসে আছে? মশা বসে আছে। এখন তোমাকে কেউ যদি বলে, আচ্ছা বল দেখি এই মশাটা ওই দেওয়ালের মধ্যে কোন জায়গাটা বসে আছে। এখন ধরো তোমার এটা যদি, এই অংশটা যদি দেওয়াল হয়, এখন দেওয়ালের মধ্যে কোন জায়গাটায় বসে আছে এক্স্যাক্ট তুমি কিভাবে বলবে? তুমি কি বলতে পারবে যে এটা ঠিক মাঝখানে বসে আছে? মাঝখানে তো নেই। বা তুমি ডান দিকে ওপরে কোণায়, বাম দিকে ওপরে কোণায়, এরকম তুমি এর সঠিক অবস্থান সেটা সম্পর্কে কিন্তু সঠিক ধারণা দিতে পারবে না যদি না তুমি দুটো রেফারেন্স লাইন ধরো। তো এর সঠিক অবস্থান আমরা যদি বলতে চাই তাহলে কি করতে হবে? আমাদের সবার আগে দুটো রেফারেন্স লাইন টানতে হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে দেখো এক্স অ্যাক্সিস, এটা আমরা এক্স ও এক্স ড্যাশ বলছি। আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে ওয়াই ও ওয়াই ড্যাস্ট, ওয়াই ড্যাস্ট। তাহলে এই যে মশাটা যেখানে দেওয়ালে বসে আছে এর অবস্থানটা সঠিকভাবে আমরা যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হচ্ছে? প্রথমে দুটো রেফারেন্স লাইন টানতে হচ্ছে। এবার দেখো, আমরা এখানে যদি এই এক্স অ্যাক্সিসটাকে প্রত্যেকটাই যে এক ঘর এক ঘর করে এখানে ধরো 1 সেন্টিমিটার করে যদি নিই, বা 1 মিলিমিটার করে যদি আমরা মাপ নিই, ঠিক আছে, বা এইদিকে যদি আমরা এক এক করে মাপ নিই, ওকে। এবার আমরা এই বিন্দুটার, এই যে মশা যেখানে বসে আছে সেই বিন্দুটা দেখো সহজেই বের করতে পারবো। যেমন যেমন আমরা যদি বলি যে এটা নিচের দিকে দেখো, এখানে এক ঘর, এটা 2 ঘর, 3 4 5 6 7, 7 ঘর ধরো ডান দিকে গেল, তার থেকে আরও উপরে ধরো ওই, আচ্ছা 7 ঘর ডান দিকে গেল এবং তার উপরে ধরো 6 ঘর, 1 2 3 4 বা 5 ঘর, 5 ঘর উপরে গেল। তার মানে কি এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বলছি 7,5। প্রথমে আমরা 7 ঘর গেলাম ডান দিকে, তারপর আমরা উপরের দিকে উঠলাম 5 ঘর, 7,5। ঠিক আছে, তার মানে কি বলতে পারি আমরা এক্স অ্যাক্সিস থেকে এটা ডিস্টেন্স কত? এক্স অ্যাক্সিস থেকে এটা হচ্ছে 5 একক দূরত্বে অবস্থিত এবং ওয়াই অক্ষ থেকে এটা হচ্ছে 7 একক দূরে অবস্থিত একটা বিন্দু। তো এগুলো তোমরা আগের ক্লাসে শিখেছো নিশ্চয়ই, কীভাবে কোনো একটা বিন্দু সেটা কীভাবে স্থাপন করতে হয়। আর এই চ্যাপ্টারে মানে এই ক্লাসে তোমাদের কি এখানে দিয়েছে দেখো, ধরো ধরো দুটো বিন্দু আছে, দুটো বিন্দু, একটা বিন্দুর নাম হচ্ছে এ আর একটা বিন্দুর নাম হচ্ছে বি। এখন বললো যে এ আর বি এর মধ্যে দূরত্ব কত হবে, ডিস্টেন্স বের করতে দিচ্ছে। এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ধরো x1, y1, আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ধরো x2, y2। ঠিক আছে, তাহলে এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবার আমাকে বলছে যে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত। তো এ বি এর মধ্যে দূরত্ব বের করার একটা ফর্মুলা আছে। এ বি সমান কী হয়? √ওভার অফ এ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? দেখো, প্রথমে হচ্ছে আমাদের এক্সের স্থানাঙ্ক। ঠিক আছে, এক্সের স্থানাঙ্ক অর্থাৎ এক্স স্কোয়ার, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা হয়ে যাবে আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র। ঠিক আছে, তো এই সূত্রটা কিভাবে আসছে তোমরা যদি বইটা ভালো করে ফলো করো সেটাও তোমরা দেখতে পাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, এই যে এখানে যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেখানে ছেদ করছে সেটাকে আমরা বলছি মূল বিন্দু। সেটাই কি বলা হয়? মূল বিন্দু বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় 0,0 ধরতে হয়, 0,0 ধরতে হয়। দেখো, ফার্স্টের অঙ্কটা যদি আমরা দেখি, কি দেওয়া আছে? বলা হচ্ছে যে 18,0 আর হচ্ছে 8,0, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা যদি ধরি যে 18,0, তো এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা যাই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা শূন্য বিন্দু থেকে যেতে থাকি তাহলে দেখো এরকম করে 1 2 3 4 এরকম যেতে 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 ধরো কোথায় একটা বিন্দু গিয়ে এখানে ধরো 18 লিখলাম আমরা, মানে এটা কি হলো? 18,0। ঠিক আছে, এই বিন্দু স্থানাঙ্ক। আবার 8,0 ধরো এই দিক থেকে আমরা পরপর যেতে যেতে এখানে এক জায়গায় আসলো 8,0।
তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? ধরো এখানে আর এখানে, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 18,0। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত? তোমরা সিম্পলি বলে দেবে যে 18 - 8 মানে হচ্ছে 10, তাই তো? কারণ এখান থেকে আমরা 8 ঘর গেছি, আবার একদম ফার্স্ট থেকে এখানে আমরা গেছি 18 ঘর, তাহলে নিশ্চয়ই এইটুকুনি কত হবে? মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা হয়ে যাবে 10 ঘর বা 10 ইউনিট হয়ে যাবে। কিন্তু এটাকে আমরা কি করব? আমরা সূত্রের সাহায্য করব, তাহলে আমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের বলছে নিচের বিন্দুগুলি সংযোগ সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা কি করব? এ ব্র্যাকেটে লিখব 18,0 এবং বি ব্র্যাকেটে লিখব আমরা 8,0, ঠিক আছে? তারপর তো বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা দূরত্বটাকে এবি মাথায় দাগ দিলে বোঝা যাবে যে এবি রেখাংশের দৈর্ঘ্য আমরা বের করছি। বা এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো যে এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব হবে সমান √, এখানে দেখো 18 মাইনাস কী হবে? x1 - x2, তাহলে x2 কত? 8, তার হোল স্কোয়ার, প্লাস y2 মানে 0 মাইনাস y1 মানে 0, আবার y2 মানেও 0, তার হোল স্কোয়ার কত হচ্ছে? √, দেখো এখানে 10 স্কোয়ার যোগ এখানে কিন্তু 0 চলে আসছে, তাহলে এখানে দেখো √100 মানে হচ্ছে 10 হয়ে যাচ্ছে, তাহলে 10 একক হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এদের মধ্যে দূরত্ব কত? এই যে দুটো বিন্দু বললাম, এই দুটো বিন্দুর মধ্যে 10 একক দূরত্ব রয়েছে। পরের প্রশ্নটা আমরা একই রকমভাবে করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, তো আমরা ধরি এ ব্র্যাকেটে 0,15 এবং বি ব্র্যাকেটে 0,4, সুতরাং এ বি মাথায় দাগ, অর্থাৎ এ বি এর মধ্যে দূরত্ব আমরা বের করছি। তাহলে দেখো x1 - x2 অর্থাৎ 0 - 0 তার হোল স্কোয়ার, প্লাস 15 - 4 তার হোল স্কোয়ার, ঠিক আছে? y1 - y2 তার হোল স্কোয়ার, এটা 0 চলে আসবে, আর এটা কত হবে? 11 স্কোয়ার। 11 স্কোয়ার মানে কত? দেখো একবারে আমরা 11 লিখে দিতে পারি, কারণ স্কোয়ার আবার উঠে যাচ্ছে, রুট হচ্ছে আবার স্কোয়ার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 11 হয়ে যায়। যাই হোক, আমি 121 লিখছি, সমান লিখে দিচ্ছি 11, তাহলে অ্যান্সার হবে 11 একক, ঠিক আছে? তাহলে তোমরা লিখে দেবে যে সুতরাং বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 11 একক। ওকে, তো এগুলো তোমাদের একদম বেসিক থেকে দিয়েছে, তবে এগুলো তোমরা এভাবেও করতে পারো, তাছাড়া এভাবে কিন্তু আমরা ছবির মাধ্যমে ব্যাপারটাকেও বুঝে নিতে পারি। যেমন 0,15 যদি বলে, ধরো আমাদের এটা হচ্ছে ও 0,0, তো 15 মানে কি? 15 মানে উপরের দিকে 15 ঘর যাবে, 1 2 3 4 এরকম করে করে উপরের দিকে যাবে, ধরো 15 ঘর গেল। এই বিন্দুটা ধরো 0,15। আরেকটা বিন্দু কি বলছে? 0,4, তাহলে 0,1 2 3 4, ধরো এটা হচ্ছে 0,4, এখানে একটা বিন্দু পেলাম, ঠিক আছে? তাহলে এই যে এই দূরত্বটা কত হবে? দেখো 15 থেকে যদি আমরা 4 বিয়োগ করি হয়ে যাচ্ছে 11, তাই না? তাহলে ছবির মাধ্যমে আমরা জিনিসটাকে ইমাজিন করতে পারছি, কিন্তু আমরা সূত্রের মধ্যে যদি করি তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। ওকে, তো তোমরা অবশ্যই এইভাবে করো। এক মিনিট, এভাবে করবে যেভাবে দেখালাম। পরের প্রশ্নে যাচ্ছি, দুটো হয়ে গেল, এবার 3 নাম্বার দেখো। তার 3 নাম্বার আমরা ধরে নেব, প্রত্যেকটাতে লেখাগুলো এভাবে লিখে দেবে যে ধরি এ ব্র্যাকেটে -7,0 এবং বি ব্র্যাকেটে -2,0, সুতরাং এ বি মাথায় দাগ মানে হচ্ছে এ বির মধ্যে দূরত্ব সমান √7, দেখো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, আমাদের কী হবে? x1 - x2 তার হোল স্কোয়ার, কারণ কি -7 -2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? তার হোল স্কোয়ার, প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? -7 মাইনাসে এটা দেখো প্লাস হয়ে যাচ্ছে 2 তার হোল স্কোয়ার, আর এটা 0 চলে আসবে, √5 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 25 = 5। ওকে, তাহলে কত চলে আসলো? 5 একক, অ্যান্সার হয়ে যাবে 5 একক। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, এটাও আমরা লিখব যে ধরি এ ব্র্যাকেটে 0,-10 আর বি ব্র্যাকেটে 0,-3, দেয়ারফর এ বি ইকুয়ালস টু ডিস্টেন্স হবে কি 0 - 0 তার হোল স্কোয়ার প্লাস -10 - -3
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার। তবে এটা আমরা একবারেও করতে পারি, যে মাইনাস মাইনাসে প্লাস আমরা কাউন্ট করতে পারি। আস্তে আস্তে তোমাদের শেখাচ্ছি আমি। 0 প্লাস -10 প্লাস 3 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ -7 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 10 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 7। তাহলে এখানে কত হবে, তোমরা চিহ্নগুলো অবশ্যই ঠিক রাখবে। 7 7 49, -7 স্কোয়ার মানেও দেখো 7 স্কোয়ার মানে 7 7 49, আবার কিন্তু -7 স্কোয়ার মানেও কিন্তু প্লাস হয়ে যাবে 49, তাহলে এটা হয়ে যাবে 7 একক। আশা করি এবার তোমরা নিজেরাই সব করতে পারবে। তো আমাদের কত নাম্বার হলো, 4 হয়ে গেল, তাই তো। নেক্সট 5 নাম্বার। 5 নাম্বার দেখো, ধরি এ ব্র্যাকেটে 6,0, বি ব্র্যাকেটে -2,0। তাহলে এ বি সমান কী হবে, √6 -2 সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার প্লাস 0 - 0 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6 মাইনাস আছে প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে 0 8 স্কোয়ার সমান, এটা আমরা 8 স্কোয়ার, আবার দেখো স্কোয়ার আর রুট উঠে গিয়ে কিন্তু ডাইরেক্ট 8 হয়ে যাবে। ঠিক আছে, বা তুমি 8 8 64 লিখে 8 লিখতে পারো, একই ব্যাপার, এত একক। আশা করি বোঝাতে পারলাম। 5 অবধি হয়ে গেল আমাদের। কোয়েশ্চেন নাম্বার 6। 6 নাম্বারটা দেখো, তাহলে ধরি এ ব্র্যাকেটে 0,-5 ও বি ব্র্যাকেটে 0,9। সুতরাং এ বি এর মধ্যে দূরত্ব হবে সমান √, তাহলে x1 - x2 তার হোল স্কোয়ার মানে 0 - 0 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার মানে কি -5 -9 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা 0 0 লিখে দেবো আমরা, প্লাস -5 আর -9 মিলে কত হবে, -14 তার হোল স্কোয়ার। ঠিক আছে, -14 স্কোয়ার কিন্তু +14 স্কোয়ার লিখে দিতে পারি, এবং এটাকে আমরা 14 লিখে দিতে পারি। ঠিক আছে, 14 লিখে দিতে পারি, বা আমরা 14 × 196 করে আবার 14 লিখতে পারি, দরকার নেই, এত একক আমরা লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বর হয়ে গেল কত, 14 একক। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 7। তো ধরি এ ব্র্যাকেটে 5,0 আর বি ব্র্যাকেটে 0,10। সুতরাং এ বি মাথায় দাগ সমান √5 - 0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 10 তার হোল স্কোয়ার সমান কী হবে, 5 5 25 যোগ, দেখো এখানে 5 - 0 মানে কি 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25, আর -10 হোল স্কোয়ার মানে হচ্ছে 10 10 100 হয়ে যাচ্ছে, সমান কত হচ্ছে √125 হয়ে যাচ্ছে, তাই তো, √125। দেখো এই যে 125 এটাকে আমাদের ভাঙাতে হবে, কীভাবে ভাঙবো, ধরো আমরা এখানে 125 লিখলাম, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 25 সঙ্গে 125, আবার 5 5 কত হয়ে যাচ্ছে 25। তো এখানে ব্যাপারটা একটু ভেঙে লিখি, এই দুটো 5 মিলে আমাদের 5 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না, 5 স্কোয়ার গুণ 5, তাহলে 5 স্কোয়ারটা আমরা যে রুটের মধ্যে আছে, তাহলে 5টা বাইরে বেরিয়ে গেল আর √5টা থেকে গেল। ঠিক আছে, তো এই যে 5 স্কোয়ার আছে আবার রুট আছে, তাহলে এটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, তাহলে 5√5 এত একক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এত একক, তাহলে 7এরটা হয়ে গেল। পরের প্রশ্ন 8, কোয়েশ্চেন নাম্বার 8। তো ধরি ধরি এ ব্র্যাকেটে 3,0 ও বি ব্র্যাকেটে 0,4। সুতরাং এ বি মাথায় দাগ সমান √3 - 0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 4 তার হোল স্কোয়ার। 3 3 কত 9 যোগ -4 হোল স্কোয়ার মানে 16। ঠিক আছে, -4 হয়ে যাচ্ছে, এখানে 0 থেকে -4 মাইনাস করলে কত হবে, -4ই হবে, তাহলে -4 হোল স্কোয়ার মানে 4 4 16 হয়ে যাবে, √25 সমান হয়ে যাবে
5 একক। ওকে, 5 একক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9। তো এটা কীভাবে করবো আমরা, ধরি এ ব্র্যাকেটে 4,3 ও বি ব্র্যাকেটে 2,1। তাহলে সুতরাং এ বি মাথায় দাগ সমান কী হবে, √4 - 2 তার হোল স্কোয়ার প্লাস 3 - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 বিয়োগ 2 মানে কি 2 স্কোয়ার, যোগ 3 থেকে 1 বিয়োগ করা মানে 2 স্কোয়ার সমান কত হচ্ছে, তাহলে 2 দুগুণে 4 যোগ 2 দুগুণে 4। আচ্ছা, এটা কী করলাম, 4 বিয়োগ 2 তার হোল স্কোয়ার প্লাস 3 বিয়োগ 1 তার হোল স্কোয়ার। ঠিকঠাক লিখেছি তো, 4 3 2 1। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, √8। তাহলে √8কে আমরা কী লিখতে পারি, দেখো 8কে আমরা 4 দুগুণে 8 লিখতে পারি, তার মানে 2√2। কারণ কি 4কে যদি আমরা বাইরে বের করি সেটা 2 হয়ে যাবে এবং √2টা পড়ে থাকবে। ঠিক আছে, এভাবে লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2√2। ওকে, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 10। তো আজকের জন্য তোমাদের এটাই লাস্ট কোয়েশ্চেন। ধরি এ ব্র্যাকেটে -2, -2 আর বি ব্র্যাকেটে 2, 2। তাহলে আমরা কী বের করব, এ বি বের করব। এ বি সমান কী হবে, √2 মানে x1 - x2, তাই তো, -x2 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 - y2 তার হোল স্কোয়ার। এটা লিখি আমরা। তাহলে কী হচ্ছে, এখানে -4 তার হোল স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার। তাহলে -4 হোল স্কোয়ার মানে 4 4 কত, 16, আর এটা হচ্ছে 4 4 16, 16 16 কত হচ্ছে 32। এবার দেখো 32কে যদি আমরা লিখি 2 গুণ 16, 16 দুগুণে 32, তাহলে 16টা যদি আমরা রুটের বাইরে আনি হয়ে যাবে 4, আর পড়ে থাকবে √2, তাহলে 4√2 একক। এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে কত, 4√2। কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্সার হবে 4√2। আশা করি বোঝাতে পারলাম, এত একক। তো তোমাদের এই 10টা প্রশ্নই করালাম, এখানে 10টা প্রশ্নই রয়েছে, নিজে করেই 4। তো আশা করি তোমরা বুঝতে পারবে, এটা খুব বেশি টাফ নয়, যথেষ্ট ইজি আছে। ঠিক আছে, তো এরপরে আমরা করব কোষে দেখি 4। সেই অঙ্কগুলো ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং কোষে দেখি 4 থেকে কিন্তু তোমাদের অঙ্ক অবশ্যই আসবে পরীক্ষায়। ওকে, তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।